যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলন ক্রমাগত কবি শঙ্খ ঘোষের লাইনের সঙ্গে আমি মিল খুঁজে পাচ্ছি। তাই কবি শঙ্খ ঘোষের কবিতা দিয়ে শুরু করি, তারপরে মূল সাবজেক্টে আসবো। কবি বলছেন, ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়, দিগন্তের দিকে মিলিয়ে যায় রুট মার্চ, তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া, নিচু হয়ে বসে হাতে তুলে নি তোমার ছিন্ন শির তিমির। সত্যিই তো তাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে সমাজ ব্যবস্থা, রাজনৈতিকভাবে তার পদস্খলন ঘটছে। ইন্দ্রানুজ আক্রান্ত হয়েছে, 14টা তার টিচ হয়েছে। এআইডিএসও ছাত্রনেত্রী এবং ছাত্র আন্দোলন তারা মার খেয়েছে। মোমবাতির ছ্যাঁকার অভিযোগ উঠেছে, হাইকোর্টে আদালতে গড়িয়েছে। তাই যাদবপুরই আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর থাকবে, এরই স্বাভাবিক। কিন্তু মঙ্গল গ্রহে থাকবে না, বা বৃহস্পতিতে থাকবে না। যাদবপুর অবশ্যই লোকসভা, আর যাদবপুর অবশ্যই বিধানসভা। যাদবপুর লোকসভাটা অনেক বড়। আর যে বিশ্ববিদ্যালয় যাদবপুর, ভারতবর্ষের যে কটি বিশ্ববিদ্যালয় তার মধ্যে উল্লেখিত উল্লেখযোগ্য হচ্ছে নাম। তাই কবি শঙ্খ ঘোষ বহুকাল আগে যা লিখেছেন, আজকের সেই বাস্তবতার সঙ্গে তার মিল খুঁজে পাচ্ছি আমি। বলছে, তোমার ছিন্ন শির তিমির। হ্যাঁ, স্বপ্নদীপ কুণ্ডুর ছিন্ন শির তো হয়েছে, হত্যা হয়েছে, তো অ্যান্টি র্যাগিং কমিটি হয়েছে, আজ পর্যন্ত তার কোনো বিচার পাওয়া যায়নি। কি হয়েছে সেটা আদালত বলতে পারবে। তাই বাতাস অত্যন্ত ভারী হয়েছে, মন অত্যন্ত ভারাক্রান্ত হয়েছে স্বপ্নদীপের বাবা এবং স্বপ্নদীপের মা। এ বাংলা দেখেছি, স্বপ্নদীপ হত্যাকাণ্ডের পর বহু জল গড়িয়েছে, বাম ছাত্র বিরোধী সবাই কার্যত রাস্তায় নেমেছিল, পথে নেমেছিল। কিন্তু এখানে চিত্রনাটকটা আলাদা ছিল। ওয়েবপুরা মিটিং ছিল, সেখানে শিক্ষামন্ত্রী পৌঁছেছিলেন, পিছন দরজা দিয়ে গেছিলেন। এগুলো সবাই জানেন, অরবিন্দ ভবনে সেই বৈঠক হয়েছে। কিন্তু সেখানে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে ছাত্র দাবি করেছিলেন। এসএফআই এআইডিএসও আক্রমণ হয়েছে, পরাক্রমণ হয়েছে। তাহলে যে বিশ্ববিদ্যালয় সুনাম স্বনাম সখ্যাতে সারা পৃথিবীতে, তা আজকে আলোচনার শিরোনামে কেন এলো? এর দায় কার? আর এর মধ্যে কিন্তু পলিটিক্যাল বাইনারি খোঁজার চেষ্টা চলছে। কেন হচ্ছে? শাসক দল বলছে যে 1 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে না, 3 মিনিট লাগবে না, মিনিটটা বেঁধে দিচ্ছে। বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের তারা বলছেন যে কোনো সময় দখল করে নিতে পারে। গণতান্ত্রিক অধিকার কখনো দখল করা যায় না। ছাত্রদের আন্দোলন সঙ্গত ছিল না অসঙ্গত ছিল, তার বিশ্লেষণ দা কোয়েরি নয়ন রায় করতেই পারে না, করার জায়গাতেও নেই। কিন্তু যাদবপুরের ঘটনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহু ঘটনা এইচবি বাস স্ট্যান্ডে গিয়ে জমায়েত হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন মিছিল মিটিংয়ের পরিপ্রেক্ষিতে। তাই এইচবি বাস স্ট্যান্ড যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা সিগনিফিকেন্ট, একটা সিগনেচার, তেমনি আন্দোলনের ক্ষেত্রেও বিভিন্ন রূপরেখা তৈরি হয়েছে এক সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে এইচবি বাস স্ট্যান্ড। তাহলে ছাত্ররা যে অভিযোগগুলো করছিল, যাদবপুরে কেন বিরোধীরা পারছেন না, শাসক দল কেন ওখানে যেতে পারছেন না, এর ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই টিএমসিপি দেবেন, আমি তো দিতে পারবো না। কিন্তু রক্তাক্ত হলো তো, ছাত্র পড়লো তো, 14টা টিচ হলো তো, নাগরিক সমাজ মিছিল করলো। তার বাবা, ইন্দ্রানুজের বাবা মিছিলে হেঁটেছেন। তিনি বলেছেন গণতান্ত্রিকভাবে ছাত্রদের দাবিটা খুব সঙ্গত দাবি। যদিও আরেক ছাত্রের বাবা, তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, তিনি তার বলেছেন যে ছেলের সঙ্গে তার সম্পর্ক নেই, রাজনৈতিক ভিন্ন মেরুতে অবস্থান করে। আপনি ভাবুন, একটা ঘটনাকে কেন্দ্র করে বাবা এবং ছেলের মধ্যে চিড় ধরল। চিড় ধরালো কে? রাজনীতির যে কাচের গ্লাস, যে গ্লাসটা ভর্তি ছিল, তাই বাবা এবং ছেলের দ্বৈরথ তৈরি করলো। কাচের গ্লাসের জলটা আস্তে আস্তে করে কমতে শুরু করলো পান করার পর। এ রাজ্যে বিরোধী দল বসে নেই, তারা বলছে যে বামফ্রন্টকে জাগিয়ে তোলা হচ্ছে। নির্বাচনের আগে আমি যদি ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির কথা যদি বলি, তিনি বলছেন যে বামফ্রন্টকে জাগিয়ে তোলা হচ্ছে, এসএফআইকে মানে জাগরণের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, উন্মোচিত করতে চাইছে, যাতে নির্বাচনে তার রিফ্লেকশন। আপনি ভাবুন, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 14টা টিচ পড়েছে, যেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কার্যত ভৎসনা করেছেন গোয়েন্দার ভূমিকা নিয়ে, কারণ সেখানে ক্যাবিনেট মন্ত্রী আক্রান্ত হয়েছেন, আর সেখানে সুকান্ত মজুমদার নির্বাচনে গন্ধ খুঁজছেন। আমি জানি না তিনি কোনভাবে ব্যাখ্যা করবেন, যদিও তার দলের এক সিনিয়র নেতা বলছে সার্জিক্যাল স্ট্রাইক হবে। এ কথা তো শঙ্খ ঘোষ কবিতার মধ্যে নেই, কবি তো সে কথা বলেনি। তাই আচার্য গোপাল সেন, মাফ করবেন, উপাচার্য
সে ঘটনা আমরা জানি গোপাল সেনের ঘটনা পরিপ্রেক্ষিতে। তাহলে বাংলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা উঠছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, যে ক্ষমতার অলিন্দে ঢুকে পড়ার চেষ্টা অনেকেই করছেন। আপনি যদি জেএনইউ বলেন, দিল্লি ইউনিভার্সিটি বলেন, সেখানেও শাসক বিজেপি, ওখানে ওখানে এসএফআই ডিএফআই আছে। আমার প্রশ্নটা যে এটাই, যে পড়াশোনার পরিবেশ অবশ্যই থাকবে, মেধা না থাকলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায় না, এটা ঠিক। আবার হোক কলরবের মতো ঘটনাকেও আক্রমণ হতে হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতেই, যে ছাত্র সংসদ নির্বাচন মানেই হচ্ছে গণতান্ত্রিকভাবে তাদের ছাত্ররা তাদের অধিকারের দাবিতে, শিক্ষার মর্যাদার প্রশ্নে, উন্নততর শিক্ষার ক্ষেত্রে ছাত্ররা আন্দোলন করবে। এটা প্রথাগত পশ্চিমবঙ্গের রীতি এবং নীতি, যা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একসময় এই আন্দোলন করেছেন। যখন তিনি ছাত্র ছিলেন, যখন তিনি যুব করেছেন, তখনও তিনি করেছেন। আর তার সঙ্গে যারা আন্দোলন করছেন, অরূপ বিশ্বাস, মন্ত্রী সৌগত রায়, তারাও একদিন ছাত্র ছিলেন, ব্রাত্য বসু নাট্যকর্মী। কিন্তু এ রাজ্যের বিরোধী দল যিনি বলছেন, তিনিও একসময়, তিনি অধ্যাপক ছিলেন, তিনি ছাত্র রাজনীতি স্বার্থে করেননি। শুভেন্দু অধিকারী, তিনি ছাত্র করেছেন, যুব করেছেন, আজকে মেন স্ট্রিম পলিটিক্সে আছেন। দিলীপ ঘোষ, তিনি সঙ্গের মানুষ ছিলেন। আমি ব্যক্তিগত কোনো পলিটিক্যাল পার্টিকে আক্রমণ করতে চাইছি না। আমি বলছি যে স্বপ্নদীপ কুণ্ডু হত্যাকাণ্ড থেকে আমরা কোন শিক্ষা নিতে পেরেছি? নিতে পারিনি শিক্ষা। আমরা পারিনি যে কোনো চাদর বা কোনো কাপড় দিয়ে চোখের জল পুছিয়ে দেওয়া স্বপ্নদীপের বাবা এবং মায়ের পারিনি করতে। আমরা অপারক। আমরা এই কথা ভুলে যাচ্ছি যে একটা প্রাণ তত্ত্বা, যার ভবিষ্যৎ ছিল, যার আগামী দিনের লক্ষ্য ছিল, তা ধুলোয় মিশিয়ে দিয়েছে এক শ্রেণীর কুচক্রীরা। তারাও ছাত্র প্রাক্তনী, অভিযোগ। তাহলে অ্যান্টি র্যাঙ্ক কমিটির কী ছিল? হয়তো বলবেন যে যাদবপুরে ইন্দ্রাণীর সঙ্গে স্বপ্নদীপ কুণ্ডু ঘটনাকে মেলাচ্ছেন কেন? আমি মেলাইন করছি না, আমি মেলাচ্ছি। তর্ক হতেই পারে, বিতর্ক হতে পারে, কিন্তু স্বপ্নদীপ কুণ্ডু হত্যাকাণ্ডকে আপনি কোনোভাবে মেলাইন না করলে মিলিয়ে দিতে পারেন আপনি। কারণ ইন্দ্রাণুজের অনেক ঘটনা ঘটতে পারত। যদিও শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। আসলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে পরিবেষ্টিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, তা ভুলুণ্ঠিত হচ্ছে বিভিন্ন কুকথার কারণের জন্য। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুরই আছে, যাদবপুর লোকসভার মধ্যেই আছে, যাদবপুরে বিধানসভার মধ্যে আছে। যে বিধানসভা একসময় বুদ্ধদেব ভট্টাচার্য বিধায়ক ছিলেন, পরবর্তীকালে সুজনবাবু বিধায়ক ছিলেন, এখন তো তৃণমূল কংগ্রেস দখলে আছে। মনীশ গুপ্ত ছিলেন একসময় যাদবপুরে বিধায়ক, যিনি বুদ্ধবাবুকে হারিয়েছেন। আমার প্রশ্ন অন্য জায়গাতে। যাদবপুর তো পথ দেখিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে। যাদবপুর তো পথ দেখিয়েছে গবেষণার ক্ষেত্রে। যাদবপুর তো বিভিন্ন ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অনেক পথ দেখিয়েছে, তারা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করতে যেমন আমি চাই না, আমরাও চাইব না। আমরাও সেটাকে তীব্র ভাষায় প্রতিবাদ করব, আমি সংবাদের মাধ্যমে করব। তাই ধুলোয় পড়ে লাট খাচ্ছে ছাত্র আন্দোলন, আর বার খাচ্ছে ইন্দ্রাণুজ 14টা টিচ, আর স্বপ্নদীপ কুণ্ডুর বাবা এবং মা প্রতিদিন ঘুমড়ে ঘুমড়ে প্রতিদিন সকাল হোক, সন্ধে হোক, দুপুর হোক কাঁদছে। আর এ রাজ্যে বিরোধী দল, এ রাজ্যে বামফ্রন্ট, ছাত্র সংগঠন, তৃণমূল কংগ্রেস, তারা বলছে ক্ষমতা হ্রাস পালন। কেউ বলছেন সার্জিক্যাল স্ট্রাইক, কেউ বলছেন বেশি করে লাগবে না। পশ্চিমবঙ্গে এরও হলো কেন? পশ্চিমবঙ্গে কি মান বাড়ছে? কেন আদালতে যেতে হচ্ছে? কেন পারলেন না অস্থায়ী উপাচার্য তিনি এটাকে মেটাতে? কেন পারলেন না শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদের কথা শুনে? সত্যিই তো প্রশ্ন উঠছেই যে আজকে গণতান্ত্রিকভাবে নির্বাচনগুলো কেন হচ্ছে না? কয়েক বছর ধরে, 7-8 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়তে নির্বাচন তো হচ্ছে না। কিসের ভয়? কেন ভয়? তাই এর সঙ্গে বিধানসভা নির্বাচনকে মেলাবেন না। সুকান্তবাবু যে কথা বলছেন যে 4% হিন্দু ভোট পেয়ে গেলেই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কুপকাত হয়ে যাবে, এই কথা না বলাই উচিত। কে কুপকাত হবে, কে কলকে পাবে না, কে সন্ধ্যাবেলা সাজবাতির রূপকথা গল্প শোনাবেন? কেউ শোনাবেন না। সবাই শোনাবেন কবি শঙ্কর ঘোষের কবিতাই শোনাবেন, যেটা বাস্তবে জমিতে দাঁড়িয়ে যে কথা কবি বলেছেন সে কথাই হচ্ছে। রে আমরা বারবার করে বলার চেষ্টা করি, বা আমরা বলবো। তাই আমরা মনে করি যে গণতান্ত্রিক আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে হচ্ছে উন্মেষ হয়। তাই বলছি, আবার আমি শেষ করব। সে কবি বলছেন যে, কবি যে কথা বলেছেন সে কথা তো বাস্তব সত্য, যে কথা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। এবং কবি বলছেন যে ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়, দিগন্তের দিকে মিলিয়ে যায় রুট মার্চ। রুট মার্চ তো হচ্ছে, পুলিশ তো নেমেছে রাস্তায়, তো আন্দোলনের প্রতিহত করার ক্ষেত্রে যাদবপুর থানার পুলিশ লং মার্চ, রুট মার্চ তো করেছে। দিগন্তের দিকে মিলিয়ে যায় রুট মার্চ, তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া, নিচু হয়ে বসে হাতে তুলে দি তোমার ছিন্ন শির তিমির। সত্যি তো, ওখানে পলাশ ফুল আছে,
ওখানে বিভিন্ন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন গাছের ঘনত্ব আছে, যে গাছ থেকে অক্সিজেন পায় ছাত্র ছাত্রীরা, শিক্ষক শিক্ষিকক, উপাচার্য, অশিক্ষক কর্মচারীরা। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মোহময় পরিস্থিতি, একটা অত্যন্ত ভালো পরিবেশ, এত গাছগাছালি, কাকপক্ষীর আওয়াজ শোনা যায়, কোকিলের ডাক শোনা যায়। কলকাতার মতো কসমো ইকোনমিক্স শহরে এখনো কোকিলের ডাক শোনা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এটা বাস্তব। এত ঘনত্ব আছে, তাই সেই ঘনত্বের এবং গাছের যে থেকে যা শান্তি আসে সেটা কেন নিতে পারছি না? যাই হোক, সে তো অনেক লম্বা বিষয়। এখান থেকে তো অনেকে নাসায় গেছেন যাদবপুর থেকে, এখান থেকেই তো ইসরোয় কাজ, বিজ্ঞানী হিসেবে গেছে, এখান থেকেই তো যাদবপুর থেকে অনেক অধ্যাপক সারা পৃথিবীতে রয়েছেন, বিভিন্নভাবে রয়েছেন, বিভিন্ন ধারায় রয়েছেন, উপধারায় রয়েছেন। তাহলে কেন নির্বাচনের সঙ্গে এটাকে রংমূল্যায়ন খেলা চালানোর চেষ্টা চালাচ্ছেন? সামনেই বসন্ত দোল উৎসব শুরু হবে। তাই পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, যে যে ঘটনা ঘটছে, এটা কি বেগতিক নাকি গতিতে ফিরছে? না, বেগতিক নয়, গতিতে ফেরার চেষ্টা করছে। এই গতিতে ফিরতে গেলে গায়েগত রাজনৈতিক ক্ষমতা চাই, ক্ষমতা প্রদর্শনের লড়াই চাই। তাই নাগরিক সমাজে মিছিল উঠছে, বাবা ইন্দ্রানুজের বাবা প্রতিবাদ করছেন, প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ। সড়ক বাংলার বিভিন্ন প্রান্তর থেকে, রাস্তা রাজপথ থেকে মেঠোপথ সর্বত্র। কিন্তু এর থেকে সমাধান কি আছে? আর স্বপ্নদীপ কুণ্ডুর মতো প্রাণ যাবে না তো? আর ইন্দ্রানুজের মতো ছাত্রের 14টা টিচ হবে না তো? এআইডিএসওর ছাত্রী ডিগ্রিতে হয়েছে, এরকম হবে না তো? এ বাংলা তো সে বাংলা নয় যে বাংলা নিয়ে আমরা গর্ব অনুভব করি। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্মান ফিরে আসবে, অবশ্যই সম্মান রয়েছে, আমরা গর্ব অনুভব করি। কিন্তু ছাত্র আন্দোলনে বেড়া জালে আস্তে পিষ্টে যেন বেঁধে দেওয়ার চেষ্টা করবেন না। আর সার্জিক্যাল স্ট্রাইক কথা ভাববেনই না আপনার। শিক্ষক ছাত্রের সমন্বয় গুরুত্বপূর্ণ, সরকারকেই হয়তো রাষ্ট্রকেই ভূমিকা নিতে হবে এই গোটা বিষয়টাকে বরফের জায়গাতে নিয়ে যাওয়া। নাহলে কিন্তু উত্তাপের আগুনে ধোঁয়ায়িত হতে পারে যাদবপুরের আকাশে বাতাসে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বাইরে পর্যন্ত। 1 নম্বর গেট হোক, 2 নম্বর গেট হোক, 4 নম্বর গেট হোক, কোনো গেটই কিন্তু বাদ যাবে না। তাই এখানেই থামা উচিত, অন্তত সহমতের ভিত্তিতে। এটা আমাদের আবেদন নিবেদন বলতে পারে। আমি কবি শঙ্কর ঘোষকে সম্মান দিয়ে তার কবিতাকে দিয়েই শুরু করেছিলাম। তাই মনে করি যে আন্দোলন প্রতিহত করতে গেলে রাষ্ট্রকে কখনো কখনো বিভিন্ন বিপদের মুখে পড়তে হয়েছে। পশ্চিমবঙ্গের ইতিহাস পরম্পরা সে কথাই বলে। তাই গণতান্ত্রিক আন্দোলনকে কখনোই বুলডোজার দিয়ে বা কখনো আপনার রুট মার্চ দিয়ে হয় না। দরকার ঠান্ডা ঘরে নয়, ওপেন এয়ারে আলোচনা, নির্বাচন, সংসদীয় গণতন্ত্রের ভূমিকা যেটা দরকার। আপনারা জিতেছেন তো যাদবপুর লোকসভার প্রতি সায়নী ঘোষ তো মেম্বার অফ পার্লামেন্ট। তো একসময় সুজন চক্রবর্তী মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তো ওখানে। একসময় বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বিধায়ক ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তো। মনীশ গুপ্ত একসময় তো বিধায়ক হয়েছিলেন, তিনি তো রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ছিলেন 2011 সালে। পরবর্তীকালে সুজন চক্রবর্তী তিনি বিধানসভায় গেছিলেন তো। এখন তো পালাবদল হয়েছে, কিন্তু তাহলে কিসের ভয়? এখানেই হচ্ছে সরকারকে দাঁড়িয়ে সোজা হয়ে কথা বলতে হবে যে আমরাও চাই নির্বাচনটা ছাত্র সংসদ নির্বাচন। এইটুকু দাবি তাদের। তারা তো কোনো মহাকাশ থেকে বলেনি যে কোনো কিছু উল্কা নিয়ে চলে আসো, তারা তো বলেনি যে চাঁদের মাটি নিয়ে এসো, ছাত্ররা বলছে না তো। বলছে যে সেটা গণতান্ত্রিকভাবে আন্দোলনের সঙ্গে সঙ্গে গণতান্ত্রিকভাবে নির্বাচনটা যদি যাদবপুরে করা যায়, শুধু যাদবপুর কেন সারা পশ্চিমবঙ্গে করা যায়, তাহলে একটা সার্বিক রাজনৈতিক যে পরিবেশ, যা পরিমণ্ডল হয় বিভিন্নভাবে, তাকে ধূমায়িত করার জন্য রাজনৈতিক কোনো হাওয়ার দরকার নেই, হিটারের দরকার নেই। হিটারে গা পুড়তে পারে, গা জ্বলতে পারে, আপনি পুড়েও যেতে পারেন, খাক হয়ে যেতে পারেন। তাই ছাত্র আন্দোলনকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। কারণ পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের ইতিহাসে কথাই বলে ছাত্র আন্দোলন ভারতবর্ষের বহু নেতার রাজনৈতিক পুনঃপ্রতিষ্ঠা দিয়েছে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় উদাহরণ। এটা যেন কেউ ভুলে যাবেন না। তাই আপনারা আসুন, কাঙ্ক্ষিত বোধ নিয়ে আসুন, উপেক্ষা করবেন না। ইন্দ্রানুজের প্রতি আপনারা সহানুভূতি দেখাবেন। কোর্টে কেন যেতে হবে আপনাদের বারবার? এই নানান প্রশ্ন ঘুরপাকের মধ্যে কবি শঙ্কর ঘোষের কবিতা সত্যিই তো আজকের এই ঘটনা সাজুর্য রাখে, সৌন্দর্য রাখে। এটাই তো বাংলার বহুত্ববাদ, এটাই তো বাংলা গণতান্ত্রিক রীতি এবং নীতি। তার সঙ্গে নির্বাচন কেন আসবে? নির্বাচনের জায়গায় রাখুন। সেটা 2026-এ মহারণে দেখা হবে, লড়াই হবে। সেটা তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম, কংগ্রেস সবাই করবে। কে আছে কে নেই, 4% না 5%, আলোচনার বিষয় নয়। স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ড থেকে যদি শিক্ষা না নেন, ইন্দ্রানুজ থেকে যদি শিক্ষা না নেন, তাহলে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের প্রতি মানুষ, ছেলেমেয়েরা কিন্তু পথ ঘুরিয়ে দিতে পারে। সে বাম হোক ডান হোক, যে পন্থী হোক না কেন। কারণ ছাত্র আন্দোলন থেকেই হচ্ছে রাজনৈতিক নেতা তৈরি হয়, যা পলিটিক্যাল মডার্ন সায়েন্সের কথা বলা হচ্ছে, বা প্রাজ্ঞ পলিটিক্যাল সায়েন্সে যারা ছাত্র, তারাও এই কথা জানেন যে ছাত্র আন্দোলন হচ্ছে বুনিয়াদী স্তর ভারতবর্ষের রাজনৈতিক দিশা দেখানোর ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে। অনেকের দৃষ্টান্ত রয়েছে, এগুলো আমাকে স্মরণ করে আপনাদের দিতে হবে না। আপনারা ভালো থাকবেন,
আপনারা প্রতিবেদন দেখবেন, যদি কমেন্টস করে থাকে কমেন্টস করবেন। নমস্কার, আমি নয়ন রায়।